যেহেতু সামনেই ঈদ আসতেছে, অনেকেই পারফিউম কিনবেন, তারপরে আতর কিনবেন। তো একটা কথা হচ্ছে প্রচলিত আছে আমাদের মধ্যে যে, হালাল পারফিউম বা হালাল আতর। তো হালাল আর হারাম এটা কিভাবে ডিফাইন করে তারা? এটা ডিফাইন করা হচ্ছে অ্যালকোহল ব্যবহার করা হইছে কিনা। আসলে আমরা যেই অ্যালকোহল মানুষ খায়, খাওয়ার পরে নেশা হয়, ওইটাকে আমরা মদ বা অন্যান্য অনেক মাদক জাত দ্রব্য আছে, যেটা খাইলে মানুষের নেশা হয়ে যায়, ওটা হচ্ছে হারাম করা হইছে। কিন্তু যেই অ্যালকোহল যেমন আইসোপ্রোপাইল বা হচ্ছে ইথানল এইগুলো কিন্তু অ্যালকোহল। ওইগুলা কিন্তু হচ্ছে আমাদের আমরা নেশার জন্য খাই না অথবা হচ্ছে আমরা এমন কোন কাজ করি না যাতে আমাদের শরীরে নাপাকি চলে আসতে পারে। তো ওইগুলো হচ্ছে আমরা কি সুগন্ধির জন্য অথবা হচ্ছে অনেক হচ্ছে হ্যান্ড স্যানিটাইজারেও অ্যালকোহল ব্যবহার করা হয়। ওইগুলো হচ্ছে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য ব্যবহার করি। তো ওই উদ্দেশ্য যদি আমরা ওই হাত পরিষ্কার করা বা হচ্ছে আমাদের সুগন্ধি ছড়ানোর জন্য যে অ্যালকোহলগুলা ব্যবহার করা হয়, ওইগুলা হচ্ছে আমাদের জন্য কোনো ক্ষতিকরও না, আমাদের নেশা হয় না। তো ওইগুলা ব্যবহার করা বা ওইগুলা হচ্ছে শরীরে লাগানো আসলে হারাম না। আর এই সিম্পল বিষয়টা হচ্ছে অনেকেই অনেকভাবে মার্কেটিং করে। দেখবেন অনেক ব্র্যান্ডে হচ্ছে লেখা থাকে যে হালাল পারফিউম, হালাল আতর। হালাল আর হারাম বলতে পারফিউমের মধ্যে কিছু হয় না। আপনি বড়, বড় অনেক মুফতি আছে তাদের কথা শুনতে পারেন, আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়। তো এইটাই বলার ছিল আরকি। ভালো থাকবেন সবাই।